নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সম্মানিত উলামায়ে কেরাম, উপস্থিত দ্বীনি ভাইয়েরা, খুব সংক্ষেপে একটি ইতিহাস বলেই আমাদের দাবিগুলো জানাতে চাই। ব্রিটিশ খেদাও আন্দোলনে উলামায়ে কেরাম নেতৃত্ব দিয়েছে, পাকিস্তান প্রতিষ্ঠিত হয়েছে, উলামায়ে কেরাম ক্ষমতায় যাইতে পারে না, ইসলাম কায়েম হয় নাই। ওলামাদের দ্বিধাবদ্ধতার কারণে আমরা যুদ্ধ করি, ওলামারা ফাঁসি কাষ্ঠে ঝুলে ক্ষমতায় যায় ইসলাম বিরোধীরা। ৭১ সনে স্বাধীনতার পর থেকে প্রতিটি স্বৈরাচারী আন্দোলনে ওলামায়ে কেরামের ভূমিকা ছিল সামনের সারিতে। ত্যাগ স্বীকার করেছে, শাহাদাত বরণ করেছে, মিছিলে আমরা যোগ দিয়েছি। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি, শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি, আমিনী সাহেব রহমতুল্লাহ আলাইহি সহ অসংখ্য উলামায়ে কেরাম এই দেশের স্বাধীনতা অটুট রাখার জন্য সংগ্রাম করেছেন, নেতৃত্ব দিয়েছেন, সিপাহ সালারের ভূমিকা পালন করেছেন। ৫৩ বছর ওলামাদের বিভক্তির কারণে, ইসলামী দলগুলোর বিভক্তির কারণে ক্ষমতায় এই দেশের তৌহিদি জনতার আস্থা বিশ্বাসের দলগুলো, বোধ বিশ্বাসের যেই দল লালন করে, এই কোনো দল ক্ষমতায় যেতে পারে নাই। জুলাই আগস্ট বিপ্লবে কারা নেতৃত্ব দিয়েছে? বৈষম্য বিরোধী ছাত্র এক পাঠ ওলামায়ে কেরাম নেতৃত্ব দিয়েছে, চরমনাইর পীর সাহেব নেতৃত্ব দিয়েছেন, শাইখে চরমনাই নেতৃত্ব দিয়েছেন। যাত্রাবাড়ি মাদ্রাসার সামনে খুবাইব রহমতুল্লাহ আলাইহি শাহাদাত বরণ করেছে, তার পিতা সেই এক মাদ্রাসার মুহতামিম। এইভাবে সমস্ত উলামায়ে কেরামের নেতৃত্বে একটি বিপ্লব সাধিত হয়েছে। আগামী দিনে ক্ষমতায় কারা যাবে এই সিদ্ধান্ত উলামায়ে কেরামকে নিতে হবে, ইসলামী দলগুলোকে নিতে হবে। যদিও আজ আমরা বিভক্ত থাকি, ক্ষমতায় যাওয়া যাবে না, এই দেশের মানুষ ইসলাম দেখবে না। অতএব আসুন সকল দল উলামায়ে কেরাম একীভূত হয়, তৌহিদি জনতার নেতৃত্ব দিয়ে আগামী দিনে ইসলাম প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করি। উলামায়ে কেরাম যে যেখানে আছেন, ইসলামী নেতৃত্বগুলোকে চাপ সৃষ্টি করুন ঐক্যবদ্ধ হওয়ার জন্য। ইনশাআল্লাহ এই দেশে ইসলাম প্রতিষ্ঠা কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।